খুনের দায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা। মেলাগড় থানাধীন দক্ষিণ তৈবান্দাল এলাকার মদন কুমার মুরা সিং এর খুন মামলায় রায় ঘোষণা করল দায়রা জজ আদালত। মূলত গত 18/2/2022 ইংরেজি তারিখে মেলাগড় থানার অন্তর্গত দক্ষিণ তৈবান্দাল এলাকায় গভীর রাতে সূর্য মানিক ত্রিপুরার অস্ত্রের আঘাতে খুন হন একই এলাকার মদন কুমার মুরা সিং। জানা যায়, তাস খেলায় টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ঘটনার সূত্রপাত হয়। এরপর মদন কুমার মুরা সিং বাড়ি ফেরার পথে সূর্য মানিক ত্রিপুরার অস্ত্রের আঘাতে মৃত্যু হয় মদন কুমার মুরা সিং এর। এই ঘটনার পর মদন কুমারের ছেলে নবদ্বীপ মুরা সিং অভিযুক্তের বিরুদ্ধে মেলাগড় থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর MLG-PS-1222 302-201 সেকশন IPS ধারায় মামলা রুজু করা হয় এবং অভিযুক্তর মূলে ঘটনার তদন্ত করেন মামলার আয়ু সাব ইন্সপেক্টর দীপঙ্কর দেবনাথ। হয়েছিল 18/2/2022 গভীর রাত্রেবেলা হয়েছিল। এখানে ওই একটা তাস খেলা নিয়ে ঘটনাটা হয়েছিল। তো এখানে ওই মদন কুমার মুরা সিং, তারপর কৃষ্ণমোহন ত্রিপুরা, চন্দ্রমোহন ত্রিপুরা, চন্দ্রমানিক ত্রিপুরা, আকাশ দেববর্মা, এই চারজন তাস খেলছিল। সে ওই তাস খেলার মধ্যে এসে সূর্যমানিক ত্রিপুরা একিউজড, এই কেসের যে আসামি, উনি এসে দাঁড়ায়। তখন ওই মদন কুমার মুরা সিং, মদন কুমার মুরা সিং সূর্যমানিকের কাছে কিছু টাকা ধার চায়। সূর্যমানিক ত্রিপুরা টাকা দেয়নি, না দেওয়ার ফলে মদন কুমার মুরা সিং আর সূর্যমানিক ত্রিপুরার মধ্যে একটা তুমুল ঝগড়া হয়। ওই ঝগড়া নিয়ে এই বিবাদটা শুরু হয় আর কি। তারপরে রাত এগোতে থাকে। তখন ওই সূর্যমানিক ত্রিপুরা ওই ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ওখানে একটি ধারালো অস্ত্র নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপরে এখানে কৃষ্ণমোহন ত্রিপুরা যখন বাড়িতে যাচ্ছিল, তাস খেলারই একজন লোক, তখন ওই তাইচুক রায়ের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল সূর্যমানিক ত্রিপুরা একটি ধারালো দাও নিয়ে। ঠিক তখনই ওই কৃষ্ণমোহন ত্রিপুরা দেখতে পেয়ে ঘটনাটি, ওই সূর্যমানিক মদন মোহনের ছেলে এই মামলার যে কমপ্লেনেন্ট নবদ্বীপ মুরা সিং, ওর বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বলে যে তোমার বাবাকে আজকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে সূর্যমানিক ত্রিপুরা, ও দাঁড়িয়ে